আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা শুকনা ঝাল খান না বা খেতে চান না তাদের জন্য আজকে ভিডিওতে থাকছে শুধুমাত্র কাঁচামরিচ ব্যবহার করে কিভাবে রান্নার কালার সুন্দর করা যায়, দেশি মোরগ প্রেসার কুকার ছাড়া কিভাবে সুন্দরভাবে রান্না করা যায়, এছাড়াও কোন সময়ে কোন মশলা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, সেসব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর সেই সাথে থাকছে রান্নার অনেক কৌশল, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে দেশি মোরগের ঝোল। আমার বাচ্চাদের দুধ দেয় এক বয়স্ক চাচা, সে এই মোরগটা হাতে করে নিয়ে আসছিল বিক্রি করার জন্য। মোরগটা বেশ সুন্দর। এখানে মোরগটা গরম পানি দিয়ে এর পশমগুলো তুলে পরিষ্কার করে ফেলবো। এখানে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। নতুন আলু ছিলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে হাফ চামচ ধনিয়া, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ জিরা, পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা, 5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, দারচিনি, গোলমরিচ ও লবঙ্গ। এই সব মশলাগুলো একসাথে করে ধুয়ে পাটায় বেটে নেব।
এলাচের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। চলে আসি রান্নায়। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটি করব। এতে রান্নাটির টেস্ট একটু ঝাঁঝালো ফ্লেভার আসবে, তাই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। এখন মাংসটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দুই চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে দেব। সাথে তেজপাতা ও একটু জয়ত্রী দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ঢেকে দেব। এই তেল মশলায় মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। পানি দেওয়ার প্রয়োজন হবে না। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেব।
আপনারা হয়তো অনেকেই অনেকভাবে এই রান্নাটি করে থাকেন, কিন্তু এইভাবে একবার ট্রাই করুন। শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে রান্না করা মাংস যে এত টেস্টি হয় তা না খেলে বুঝতে পারবেন না। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। রান্নাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।